এই অনেকদিন পর আমরা চাইছিলাম এই হাঁসের ডিম। তো এই জোড়াটা আর এই গোলাটা আবার আমাদের ডিম না বস। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনি জু বিডি। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ব্যস্ততার কারণে আমরা ঠিকমতো ভিডিও করতে পারি নাই। তাই অনেক দিন পর আমরা আমাদের চ্যানেলে ভিডিও নিয়ে আসেন। যে এই মুরগির বাচ্চাগুলো দেখছেন এগুলো হলো সোনালী মুরগি। তো এই মুরগিগুলা এর আগেও আমরা একবার আইনা পালছিলাম। মুরগিগুলো বেশ বড় হয়। কিছুদিন আগে আমরা এই সোনালী বাচ্চাগুলো আনার আগে আরও 11 পিস সোনালীর বাচ্চা আনছিলাম, ওইগুলো আমাদের মারা গেছে। তো আমাদের এখানে হঠাৎ অনেকগুলো মুরগি মারা গেছে। তো আমাদের ছাদের ভাইরাস হয়ে গেছিলো মুরগিতে। তো আমরা কিছু সোনালী মুরগি আনছিলাম 11 পিস। ওই মুরগিগুলোর জন্য আমাদের ছাদের বেশ কিছু দেশি মুরগির বাচ্চা মারা গেছে। আমরা ওষুধ খাওয়াই এখন মোটামুটি একটু কন্ট্রোলে নিয়ে আসছি। তো আমাদের মুরগিগুলো ঠান্ডা লাগছিল, ঠান্ডার কারণে আমাদের মুরগিগুলো মারা গেছে। তো এই বাচ্চাগুলো আমরা আর একটু ছোট ছিল তখন আনছি। তো আগের চাইতে একটু বড় হয়েছে বাচ্চাগুলো। যে দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা, এগুলো হলো আমাদের যেই সাদা মুরগিটা বাচ্চা উঠাইছিল, সাদা দেশি মুরগি। তো ওইগুলোর বাচ্চা আর কিছু মেশিনে উঠেছিলাম, ওইগুলো আমরা একসাথে এখানে রাখছিলাম। তো বাচ্চাগুলো আমাদের এখান থেকে প্রায় 10-15টা দেশি বাচ্চা মারা গেছে। ঠান্ডাজনিত কারণে এই বাচ্চাগুলো আমাদের মারা গেছে। আমরা অনেক ওষুধ খাওয়াইছি কিন্তু ঠিক করতে পারি নাই। তো এখন আপাতত কিছুটা ঠিক আছে, এগুলো একটু যত্নে আছে, এই কারণে ঠিকঠাক আছে। তো আমাদের এখানে একবারে প্রথমে যে কালা মুরগি এবং মেশিনের থেকে বাচ্চা উঠেছিলাম, ওইগুলো দেখতে পাচ্ছেন এখানে, ওইগুলো বেশ বড় হয়েছে আগের চাইতে। আর আমাদের যেই একবারে পরে যেই বাচ্চাগুলো ফুটছিল মেশিনের থেকে, তো ওইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের 3টা বাচ্চা আছে। আর এখান থেকেও আমাদের 4-5টা বাচ্চা মারা গেছে। আর আমাদের যে কালো মুরগিটা আসলো, কালো মুরগি দিয়ে আমরা ওমে বসাইছিলাম। এটা একবারে প্রথম আমাদের বাচ্চা উঠেছিল, এটার আগের বাচ্চা হলো এখানে আছে। আর এটা আমরা বেশ কিছুদিন যাবৎ ওমে বসাইছি। তো এখানে একটা ডিম দেখতে পাচ্ছি যে নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে মুরগি এটাকে উঠে ফেলাই দিছে। তো আর বাকি ডিমগুলো আমরা দেখি কী অবস্থা আছে এখন। আমাদের এখানেও দেখা যাচ্ছে ডিম প্রায় মনে হচ্ছে বেশিরভাগই নষ্ট। এই ডিমগুলো এখান থেকে উঠে ফেলতে হবে। তো বুঝলাম না এবার কী কারণে ডিমগুলো নষ্ট হইলো। কারণ আগের বার আমাদের মোটামুটি ভালো বাচ্চাই ফুটছিলো, এই দেখতে পাচ্ছেন এগুলো ফুটছিলো এই কালা মুরগি থেকে। তো এবার দেখা গেছে সবগুলো ডিমই হয়তো নষ্ট হয়ে গেছে, ডিমগুলো ফাইটে গেছে। তো বুঝলাম না এবার কী কারণে নষ্ট হইলো। আর আমাদের এখানে যেই জোড়া দিছিলাম হাসলি মুরগিটা, হাসলি মোরগ, বড় মোরগটার সাথে এই মোরগটা বাইরে ছিল। তো এটা এখনও ডিম পারতেছে। তো এটার কিছু ডিম দিয়ে আমরা ওইখানে কালো মুরগিটা বসাইছিলাম। এই হাঁসের ডিম আসলে ওইখানে, আর কিছু ডিম আমরা মেশিনে বসাইছি। তো দেখি এগুলা কিছুদিনের মধ্যে বাচ্চা ফুটবে। তো কালো মুরগি দিয়ে যেটা বসাইছি ডিম, ওগুলা তো প্রায় নষ্ট, মনে হয় না আর ফুটবে। আর আমাদের যে মেশিনে যেগুলো আছে ওগুলো দেখতে হবে কি অবস্থা। যেই সাদা মুরগি দিয়ে আমরা ডিম ফুটাইছিলাম, 5টা নাকি 6টা ডিম ফুটছিল। ওই সাদা মুরগিটা আমরা আবার ব্রিডিংয়ে দিয়ে দিলাম এই সাদা মুরগের সাথে। তো এটা আবারও ডিম পাড়া শুরু করছে। কিছুদিন পর এটা ওমে আসবে, ওমে আসলে আমরা এটা আবার ওমে দিয়ে দিব। আমাদের যেই ব্রাহ্মা সাদা জোড়াটা আছে, তো এই জোড়াটাও একটু ঠান্ডা লাগছে। তো 2-1 দিন যাবৎ আমরা সুস্থই মনে করতেছি। তো এগুলো চড়াফেরা দেখে আমরা এটা ভাবতেছি যে সুস্থই আছে। এটাও প্রায় অনেকটাই ঠান্ডা লাগছিল এটার। তো আমরা ওষুধ খাওয়াইছি, এখন আপাতত ঠিক আছে। আর এখানে যে দেখতে পাচ্ছি যে সাদা মোরগ, বড় সাইজের মোরগটা সাদা, আর হইলো মুরগি 2টা আছে। তো এখানে একটা মুরগি, এটা কি ওমে আসছে কিনা ঝিমাইতে আছে আমরা বুঝতেছি না। আমরা এই কিছুক্ষণ যাবৎ দেখতেছি এটা বসে আছে। একটু ধরতে দেখি কি অবস্থা। না, এটা হয়তো ওমে আসছে, কারণ অসুস্থ হইলে হাঁটাচলা করতে পারতো না। তো এটার শরীরের পশম দেখে মনে হইতেছে ওমে আসছে, কারণ পশমগুলো একটু ফুলা ফুলা লাগতেছে।
তো এটা ওমে আসছে। তো দেখি আর 2-1 দিন দেখবো, যদি এটা ওমে আসে তাহলে আমরা এটাকে দিয়েও কিছু ডিম বসায় দিব। আমাদের হাঁসলি মুরগির ডিম আছে, আরও হাঁসলি মুরগির ডিম দিয়ে বসায় দিব। আর এখানে আমাদের যে ঘুঘু পাখি আছিল, তো ঘুঘু পাখি এখানে দেখেন, এর আগে একটা ভিডিওতে দেখবেন যে আমরা একটা সাদা ঘুঘুর মোটামুটি ট্র্যাম করছিলাম। তো ওইগুলার পর এই বাচ্চাটা হয়েছে। আর আমাদের যে বড় জোড়াটা আছে ওই জোড়াটা আবার ডিম না বসছে। আর একটা মজার বিষয় হলো, এই বড় জোড়াটা কিন্তু আমাদের সাদা না, কিন্তু বাচ্চাগুলো হয় সাদা। আর এখানে আমাদের আরও 3 জোড়া আছে, মোট 4 জোড়া। তো এখানে দেখতে পাচ্ছি এই নিচে 1 জোড়া ওমে আসছে, আর এই জোড়াটা এখনও ওমে আসে নাই, ডিম পারে নাই। আর এখানে এই জোড়াটা ডিম পারে, কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যায়। আর ডিম পারে নিচে, দেখতে পাচ্ছেন আরেকটা ডিম পারছে নিচে। এটাই মোটামুটি বাচ্চা উঠায় একটা করে, আর বাদ বাকিগুলো আমরা ঠিকমতো বাচ্চা পাই না। করছিলাম ওই বাচ্চাটা হলো এটা। আর এখানে কিছু গোলা ছিল, ওই গোলা থেকে যে আমরা বাচ্চা উঠাইছিলাম, লাল গোলার বাচ্চাটা হলো, এখানে 2টা বাচ্চা আছে। এই বাচ্চাগুলোতে আমরা বড় করব। তো আমাদের ঘরের কবুতরগুলো কি অবস্থা, আমরা ঘরের কবুতরগুলো দেখি। তো আমাদের বেশ কিছু কবুতর আমরা বিক্রি করছি, বিক্রি করে আমাদের ঘরে এখন কবুতর অনেকটাই কম। আমাদের কবুতর বেশি হয়ে গেছিলো, এই কারণে আমরা কিছু কবুতর বা যেগুলো আমাদের ঠিকমতো ডিম বাচ্চা দেয় না ওই সকল কবুতর আমরা বিক্রি করে দিছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে শাটিন আছে। আর এখানে যে শাটিন আছে, এই শাটিনটা ডিম নিয়ে বসছে। এই যে মুখী, এই মুখীর একটা বাচ্চা উঠাইছিল, এই যে বাচ্চাটা এখানে আছে, মাশাআল্লাহ খুব সুন্দর। আর ওটার পরে আবার ডিম নিয়ে বসছে। তো এখানে আমাদের যেই ড্যানিশ জোড়াটা আসলো, এই ড্যানিশ জোড়াটার থেকে আমরা 2টা বাচ্চা উঠাইছি। তো এখানে দুটোটা বাচ্চাই ঠিকঠাক আছে। তো এখানে আমরা 2টা বাচ্চা উঠাইছি। আর রেগুলার এই 2টার আগে আরেকটা বাচ্চা হয়েছিল, ওইটা ওই যে বাইরে গোলার সাথে রাখা আছে। আর এবারকে হয়েছে 2টা, খুব সুন্দর। তো এখানে আমাদের আরও অনেক কবুতর আছে, যে বাঞ্জা চিলা আছে, ডিম নিয়ে বসছে। আর এখানে যে লক্ষা জোড়াটা দেখতে পাচ্ছেন, লক্ষা এবার ডিম নিয়ে বসছে। আর এখানে যে আমাদের এই পাঙ্কি জোড়াটা আছে, ফুল ভাইব্রেশন দেখতে পাচ্ছেন। তো এই পাঙ্কি জোড়ার আমরা 1 জোড়া ডিম এবার এই চিলার নিচে দিছি। তো দেখি কি অবস্থা, 1 সপ্তাহ হয়েছে দিছি। তো এর ভিতরে সামনে এগুলার বাচ্চা পাবো আমরা। এছাড়া আমাদের এখানে আরও অনেক কবুতর আছে। এখানে আমাদের যেই লটন জোড়াটা আছে, তো লটন জোড়ার 2টা বাচ্চা উঠছে এবার। এর আগে একটা বাচ্চা উঠছিল, ওইটা আমাদের ওই বাইরে গোলার বাচ্চার সাথে আছে। আর এখানে এই রেসার জোড়াটা আমাদের ডিম পারছিল, কিন্তু এই একটা ডিম ভেঙে ফেলাইছে। আর রেসার 4টা এরকম ডিমগুলা বেশিরভাগ ভেঙে ফেলায়। আর এই গোলাটা আমাদের বাইরে ছিল, বাইরে থেকে আমরা এখানে আনছি। তো এই গোলাটা আবার আমাদের ডিম নিয়ে বসছে। তো এখানে আমাদের মোটামুটি অনেক কবুতরই আছে যেগুলো ডিম বাচ্চা হয়েছে, ডিম নিয়ে বসছে। এই গিরিজেল আমাদের বাচ্চা উঠেছে 2টা, এই সামনে 2টা হলো বাচ্চা, মাদিটা আবার বসে আছে, হয়তো ডিম পারবে। তো এখানে আমাদের আরেকটা ডেনিশ আছে, তো এই ডেনিশে একটা ডিম দেখা গেছে। তো এরকমই আমাদের বেশিরভাগ কবুতরই ভালো ভালো জাতের কবুতর, আমাদের বেশিরভাগ হলো ফ্যান্সি জাতের কবুতর, কিন্তু কবুতরগুলো আমাদের ডিম বাচ্চা ঠিকমতো উঠায় না। তো এই কারণে আমাদের চাইলা দিতে হয়, বাচ্চার সংখ্যা কম হয়। তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের বেল আইকনটা চেপে রাখবেন, সবার আগে আমাদের ভিডিও আপনাদের কাছে চলে যাবে। ধন্যবাদ।